আইসিডিএস অঙ্গনারী কর্মী পরীক্ষা 2026-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে এসেছি। এই রকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে। তো আমার সাথে সাথে যদি এই প্রশ্নপত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, আমি আশাবাদী যে আপনারা পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের এই ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো 50 নম্বরে পরীক্ষা হবে, আমরা জানি সময় থাকবে 1 ঘন্টা। কিছুদিনের মধ্যেই এর বিজ্ঞপ্তি বার হবে। এখন থেকে যদি প্রিপারেশন না নেন তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করা অসম্ভব হবে। তো দেখে 1 নাম্বার করে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, সাধারণ জ্ঞান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? উত্তর হবে ক্যাস্পিয়ান সাগর। 2 নম্বরে, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লিনলিথগো। ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার কোথায় অবস্থিত? এটা হবে কলকাতায়। তারপরে 4 নম্বরে, ভারতের কোন রেলওয়েকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে? তাজ এক্সপ্রেস। পরের প্রশ্নে চলে যাব। তাজ এক্সপ্রেস, তারপর হচ্ছে দিল্লি গুয়াহাটির মধ্যে রাজধানী এক্সপ্রেস, দিল্লি কালকা স্পেশাল ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা উত্তর হবে 4-এর ডিএটটা, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ভারতের নতুন সর্বভারতীয় কর্তৃক কার দ্বারা তৈরি হয়? অল ইন্ডিয়া সার্ভিস। অর্থাৎ এটি কার দ্বারা তৈরি হয়? 5 নম্বরের প্রশ্ন। এটা সিএটটা, রাজ্যসভার একটি প্রস্তাবের ভিত্তিতে সংসদ দ্বারা। ভাস্কো দা গামা ছিলেন একজন ছিলেন 6-এর বি পর্তুগিজ নাবিক। মহাকর্ষের সর্বজনীন সূত্রটি কে প্রবর্তন করেন? 7-এর সি আইজাক নিউটন। 8 নম্বরে থেকে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভর মিউজিয়াম। তো 8 নম্বরের প্রশ্নটির উত্তর হবে সি প্যারিস। 9 নম্বরে, নিচের কোন দেশটি এশিয়ার দেশ নয়? 9 নম্বরের প্রশ্ন। পরের পাতায়, লাওস, লেবানন, মালি, কিরগিজস্তান। উত্তর হবে 9-এর উত্তর হবে সি মালি। ঠিক আছে। তারপরে আগ্রা দুর্গ কে তৈরি করেছিলেন? আগ্রা দুর্গ 10-এর বি আকবর। তারপরে 11টা, ভারতের কোন রাজ্যে সাঁচি বৌদ্ধস্তূপ স্মৃতিসৌধগুলি অবস্থিত? 11 নম্বরের এ মধ্যপ্রদেশে সাঁচি বৌদ্ধ স্তূপ আছে। পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এটা হবে দামোদর নদকে। ভুল জোড়াটি চিহ্নিত করুন। ভারত কাবাডি, রাশিয়া দাবা, আমেরিকা বাস্কেটবল, ইংল্যান্ড ক্রিকেট। এটা হচ্ছে 13 নম্বরের প্রশ্ন। 13 সিটটা আমেরিকা। 13 সিটটা ইংল্যান্ডের ক্রিকেট, রাশিয়ার দাবা, ভারতের কাবাডি সবগুলো ঠিক আছে, আমেরিকার বাস্কেটবল নয়। এটা হচ্ছে ভুল জোড়াটি চিহ্নিত করতে বলেছি। তারপরে চলে যাব পরের পাতাতে। 14, ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সুবিধার্থে 2006 সালে কোন হিমালয় গিরিপথটি পুনরায় খুলে দেওয়া হয়? ভারত ও চীনের মধ্যে 2006 সালে। 14 নম্বরের প্রশ্ন, সিয়েটটা নাথুলা। 1929 সালে কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়? 15-এর বি জওহরলাল নেহেরু। এবারে পাটিগণিত টাইপের অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা একটু করবে, আমি কষেছি, ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি। 16 নম্বরের প্রশ্নটির উত্তর হবে সি। 17 নম্বরের উত্তর হবে ডি। একটু আপনারা সবাই উত্তরগুলো অঙ্কগুলো কষবেন। উত্তরগুলো আমি করেছি, উত্তরগুলো ডাইরেক্ট বলে দিচ্ছি, অনেক সময় লাগবে বলে। তো অঙ্কগুলো একটু দেখে, অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে। তারপরে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে পি যে কোনো একটু বিন্দু, তাহলে নিচের কোনটি সঠিক? 18 নম্বরের উত্তর হবে বি। 19-এর উত্তর হবে এ। 20-র উত্তর হবে বি। 21-এর উত্তর হবে ডি। 22-এরটা পিতার বর্তমান বয়স 22-এরটা। পরের পাতায় চলে যাব। 22-এরটা উত্তর হবে 22-এরটা উত্তর হবে এ 51 বছর। নিচের শ্রেণীতে পরবর্তী পদটি কি হবে? 23 নম্বরেরটা। 23-এরটা হবে এ। এটা একটু জিআই টাইপের প্রশ্ন। তারপর আরেকটি আছে, এভাবে ব্যাং, ঈগল, ফড়িং এভাবে সাজাতে হবে ঘাস। এটার উত্তর হবে 24-এরটা, 24-এর সি। এক লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের থেকে ডান দিক থেকে সপ্তম স্থানে
এবং আমল বাম দিক থেকে 15তম স্থানে আছে, এটার উত্তর হবে 25এরটা সি 49। কোনো পরীক্ষায় 25% পরীক্ষার্থী গণিতে, এই 26এরটা উত্তর হবে বি 70%। তারপরে 27এরটা উত্তর হবে সি, 28এরটা উত্তর হবে ডি। সাহিত্যিক কাজ এবং লেখকের মধ্যে ভুল জোড়াটি চিহ্নিত করুন। গড্ডালিকা পরশুরাম, বীরঙ্গনা কাব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাম্য ইকুয়ালিটি বঙ্কিমচন্দ্র, ঘরে বাইরে এর বানানটা একটু ভুল আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। কোন জোড়াটি ভুল বলেছে? 29এরটা বি হবে, বীরঙ্গনা কাব্য। রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখা যায়? 30এর বি, শুক্র। তারপরে পুষ্টি বা জনস্বাস্থ্য বা আইসিডিএস প্রকল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখতে পাচ্ছেন। এই যে আইসিডিএস যেটার উপরে পরীক্ষা হবে সেটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ এটা। আগেও আমি দেখিয়েছি কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে। তো প্রথমেরটা হচ্ছে আইসিডিএস প্রকল্পের প্রধান উদ্দেশ্য নিচের কোনটি হ্রাস করা? বেকারত্ব, অপুষ্টি এবং শিশু মৃত্যুর হার, জনসংখ্যা বৃদ্ধির হার, বয়স্ক এবং নিরক্ষরতা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতেই পারে। 31এর বি, অপুষ্টি এবং শিশু মৃত্যুর হার। আইসিডিএসের ফুল ফর্ম কি? এটা পরীক্ষায় আসবেই, প্রতিটা এতে থাকে। 32এর বি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। কোন পুষ্টির উপাদানের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ এটা আমরা জানি। রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে। আইসিডিএসের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রধানত কোন বয়স গোষ্ঠীর শিশুদের পরিষেবা প্রদান করে? 34এর এরটা 0 থেকে 6 বছর। নিয়মিত খাদ্যের আয়রনের অভাবে কোন স্বাস্থ্যজনিত সমস্যা দেখা যায়? রিকেট, স্কারভি, গলকণ্ড, অ্যানিমিয়া বা রক্তল্পতা। অ্যানিমিয়া বা রক্তল্পতা। এটা 35 নাম্বারেরটা। 35 নাম্বারেরটা এটা হবে ডি। আমরা জানি অ্যানিমিয়া বা রক্তল্পতা হয় আয়রনের অভাবে। আমলকি, পাতিলেবু এবং কমলার মতো সাইট্রাস জাতীয় টক ফল কোন ভিটামিনে প্রচুর পরিমাণ থাকে? কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? 36এরটা এটা উত্তর হবে বি, ভিটামিন সি থাকে। খাদ্য বা জলে আয়োডিনের অভাবে প্রধানত কোন রোগ হয়? আয়োডিনের অভাবে আমরা জানি, এটা সবাই উত্তরটা জানি, 37এর এ, গলগণ্ড রোগ হয়। তারপরে ওআরএস ওরাল রিহাইড্রেশন সল্টস দ্রবণ কোন রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যবহার? তীব্র জ্বর, সর্দি কাশি, ডায়রিয়া বা এটা? সি এরটা উত্তর হবে, এটা সবাই জানি, 38এরটা। তারপরে 39 হচ্ছে কোলস্ট্রাম, যা শিশুর জন্মের পর মায়ের প্রথম বুকের দুধ, সেটি কিসের সমৃদ্ধ? 39, এটা সি এরটা হবে, অ্যান্টিবডি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান। 40এরটা আইসিডিএসের অধীনে পরিপূরক পুষ্টি বা মিড ডে মিলের মাধ্যমে স্বাভাবিক প্রাক বিদ্যালয় শিশুর দৈনিক কত গ্রাম প্রোটিন সরবরাহ করা হয়? এটার উত্তর হবে 40 নম্বরের এটা উত্তর হবে বি, মারাত্মক আকারে প্রোটিন শক্তি অপুষ্টির ফলে কোন রোগ হয়? 41 এটা উত্তর হবে এ। তারপরে হচ্ছে যে 42-এ কোন প্রতিষেধক বা ভ্যাকসিন শিশুকে যক্ষা রোগ থেকে রক্ষা করে? 42-এরটা উত্তর হবে বি। তারপরে একটা অঙ্গনারী কেন্দ্রে শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ কিসের সাহায্যে পরিমাপ করা? এটার উত্তর হবে বি। তারপরে 44-এরটা উত্তর হবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা প্রকল্পের মূল সুবিধাভোগী লক্ষ্য দল কারা? এটা হবে বি, গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েরা। তারপরে চলে যাবো 45টা অঙ্গনারী কর্মী দ্বারা প্রাথমিক অপ্রাতিষ্ঠানিক শিক্ষা পরিষেবা নিচের কোনটি দায়ী? এটা হবে বি এরটা, প্রাক বিদ্যালয় অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রোটিনের গাঠনিক একক কি? 46এরটা এটা উত্তর হবে বি, অ্যামিনো অ্যাসিড। হাড় ও দাঁত মজবুত রাখার জন্য কোন খনিজ উপাদানটি অপরিহার্য? হাড় এবং দাঁত, এটা আমরা জানি। 47এরটা উত্তর হবে বি। 48এরটা নবজাত শিশুকে কত বয়স পর্যন্ত শুধু মায়ের? এটা হবে 48এরটা হবে বি উত্তর, 6 মাস। সংক্রামিত স্ত্রী অ্যানাফিলিস মশার কামড়ে নিচের কোন রোগটি ছড়ায়? এটা হবে 49-এর বি উত্তর হবে ম্যালেরিয়া। এবং 50-এরটা উত্তর হবে, 50-এরটা এটা ম্যালেরিয়া উত্তর হবে। 50-এরটি জাতীয় টিকাকরণ দিব নির্মূল অভিযানের জন্য, এটা কি হবে? এটা হবে 50-এর এ, পোলিও। তো এই গেল পুরো প্রশ্নপত্র, এই ধরনের প্রশ্ন আসবে। যারা এটির পিডিএফ চাইবেন অবশ্যই কমেন্ট করবেন, পিডিএফ পাওয়া যাবে। এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেন। ধন্যবাদ।